মহান আল্লাহ তাআলার সম্মানিত নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছিলেন। তৎকালীন অত্যাচারী বাদশাহ নমরুদেতে ক্ষিপ্ত হয়ে পড়ে। সে বিভিন্ন অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এরকম প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হযরত সারাকে সাথে নিয়ে শাম দেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশাহ ছিল জালিম ও ভীষণ বদলোক। বাদশাহর লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সুন্দরী স্ত্রী হযরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশাহর লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটিকে। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন। স্ত্রী বললে হয়তো তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বললেন সে আমার দিনী বোন। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করে আর হযরত সারাকে বাদশাহর বদ স্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়। বাদশাহর কুপ্রস্তাবে হযরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হযরত সারা দুরাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করে দেয়। হযরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তাআলা তার ইজ্জত রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হযরত সারাকে দায়ী করবে ভেবে হযরত সারা বাদশাহর সুস্থতার জন্য দোয়া করেন। একে একে 3 বার একই ঘটনা ঘটলে বাদশাহ হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে। হযরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হযরত হাজেরাকে তার দাসী হিসাবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। হযরত সারা ও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। হযরত সারা তার দাসী হযরত হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়ে দেন, কারণ হযরত সারার বয়স তখন 90 বছর আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন 100 বছর। তাদের বিয়ের দীর্ঘ সময় পার হলেও তখনও হযরত সারা মা হতে পারেনি। তিনি ভাবলেন শেষ বয়সে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কোনো সন্তান দান করেন। সে প্রার্থনা কবুল হলো। সন্তান জন্ম হলো হযরত হাজেরার গর্ভে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নাম রাখলেন